আপনাদের ছেলে বাবা হতে পারবে? মানে আমি যে ভ্যাকসিনটা দিয়েছিলাম সেই ভ্যাকসিনটা টোটালি ভুয়া। সেটা প্রমাণ কি? আরে প্রমাণ লাগলে আপনাদের ছেলেকে বিয়ে দিয়ে দেখেন না ও বাবা হতে পারে কিনা। আরে পরীক্ষা করার জন্য কোন বাপ মা তার মায়ের ওর লাগে বিয়া দিব? আপনি নিজে ওরে বিয়াটা কইরা একটা পরীক্ষা দিয়ে দিতে পারেন। কি আজব, আপনারা যা খুশি তাই বলেন। আমি তো কিছুই করি না, ও তো বাবা হতে পারবে। আমি বলছি যে ভ্যাকসিনটা দিয়েছিলাম ওই ভ্যাকসিনটা আসলে ভুল ছিল। কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি। আরে ভাই, দক্ষিণ পাড়ার মনু মিয়া আছে না, এরও তো ভ্যাকসিন দেওয়া হয়েছিল, এর তো বাবা হইতে পারছে, তো আবারও বাবা হয়েছে। হইতেই তো পারে যে মনু মিয়া বাপ হওয়ার পরে তারপর আপনার কাছ থেকে ওই ভ্যাকসিন নিছে। হ্যাঁ। আরে বাবা আপনাদেরকে কিভাবে বুঝাই, আপনারা কিছুতেই বোঝার চেষ্টা করছেন না। আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করেন। আপনি রাখাল বালক গল্পের ওই মিথ্যাবাদী হয়ে গেছেন, বুঝছেন? আপনি যত সত্য কথা কন কেউ বিশ্বাস করবো না। আপনার একটাই কাজ, সেটা হলো আমার বিয়ে করা। শুনেন, আপনি অনেক চালাকি করছেন, এখন আপনি সুমনের বিয়ে করেন। হ্যাঁ, একদম ঠিক কথা কইছস। এই যাবা, আমরা গ্রামবাসীরা মিনা অলরেডি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। বিয়া আপনার অল্লাগ হইবে, এইটাই ফাইনাল। কি করেন আপনারা? আজকে রাইতে বিয়েটা কোন? আজকে রাইতে বিয়াটা হইব। এত কষ্ট করে মিষ্টি নিয়েছেন, লন আপনি একটু মুখে দেন। আরে লন না। নেন নেন আপা, নেন নেন। দৌড় দিব, চল দৌড় দিই। কই দিতেছেন? আজকে রাইতে আমাকে বিয়া, এমনি করে গেলে তো হইব না, ব্যবস্থা তো করতে হবে নাকি? আরে আমি সব ব্যবস্থা করতে ফেলাইছি। কাজে নিয়ে আসি। দেখে নিয়ে যাও আম্মা। সেই তো বিয়েটা ঠিকই করলেন, মাঝখান দিয়ে আমারে ফাঁসাইলেন। এই বুড়া বয়সে যে আমার জন্য একটা সুন্দরী বউ পাইছেন, ওটার জন্য শুকরিয়া আদায় করেন। তাড়াতাড়ি বিয়াটা পড়ান। আপনার বাবার নাম? দাও তো, নতুন বউ কেমন ফকিনের মতো বসে রয়েছে, তার লেগে চুরি শাড়ি গয়নাগাটি কত কিছু নিয়ে আসছি, কিচ্ছু পরে নাই। এটা কোনো কথা? আপনি জোর করে অন্যায় করছেন আমার সাথে। কি জন্য আপনাদের শাড়ি চুড়ি আমি পড়তে যাব? এই বিয়ে আমি কেন করব? হ্যাঁ, আমার ক্যারিয়ারটা নষ্ট করছেন কেন আপনারা? এই জায়গায় একটা পুরা নাম লিখে। তুমি আমার পোলা জীবনটা নষ্ট করছো, তো আমি তোমার ছেড়ে দিমু? হ্যাঁ, তা হইব না, চুপচাপ এনে বয়ে থাকো। আমি এই বিয়ে করতাম না। এই খবরদার, এক পা সামনে দিবা না। কাজী সাহেব, ভিতরে যায় মেয়ের নিয়ে আসি। আচ্ছা চল, চলেন চলেন ভাইয়া। মামনি, অলিপুর নিবাসী মৃত হান্নান শেখের ছেলে মোহাম্মদ সুমন মিয়ার সাথে 1,01,000 টাকা দেনমোহরে আব্বা কেন কাঁদতেছো তুমি? তোমার আম্মা এখন পড়বো তো। এই যে তোমার জন্য চকলেট নিয়েছি, তুমি চকলেট খাও না? একটু সুন্দর করে ডাক দাও আব্বা। কো আব্বা। হ্যাঁ, কি বাচ্চা কান্না করো কেন? বাচ্চা সামলাইতে পারো না? দাও। তোমার এখন আউনের কথা 3টা বাজে, তোমার অফিসে এসে জান বাজে 5টা, মাঝখানে 2টা ঘন্টা দেরি করছো। এন্ড কাইন্দা পুরো অস্থির হয়ে যেতেছে। তো সামলাইতে পারো না কেন? হ্যাঁ, দাও বাচ্চা দাও। আমার কাজ কাম মানুষের সেবা করে, আমি সেটা করবো না? ওই আমার বাবাটা 3 বছর আগে তো খুব বলছো আমার বাচ্চা আব্বা আব্বা ডাকবে, এটা আমার খুব শখ। আর এই জন্য অর্ধেক মরে গেছিলে প্রায়। 3 বছর আগে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে জোর করে বিয়ে করে, এখন বাচ্চা সামলাইতে পারো না কেন? ওমা, তুমি আমার জীবন থেকে বাবাটা শোনার অধিকার কেড়ে নিতেছিলা, এটা তুমি আমার ফিরে দিবা না? তো দিছি না, এই যে বাচ্চা পাইছো, তো কি হইছে? আমার জীবনটা মাঝখান দিয়ে নষ্ট করে দিছো। কি পাইছি আবার কি? তুমি সকালবেলা অফিস যাইতেছো, 2 ঘন্টা দেরি করে বাড়ি দিতেছো, আমি সারাদিন রান্না বান্না করতেছি, সারাদিন বাবুরে আমি লালন পালন করতেছি, আর এই জায়গাতে তোমার কোনো কদরও নাই। তো সামলাবে না? তোমার তো কাজ একটাই, তুমি বাচ্চা একটা মুখ থেকে আব্বা ডাকছেন, ওলে বাবা থাক থাক। কি আব্বা আব্বা বকা দেয়? এই যাও, তাড়াতাড়ি যাও, আমার জন্য খাবার দাবার রেডি করো। আমি কষ্ট করে আসছি, সারাদিন খাবার দাবার অলরেডি রেডি করে
থাকবা, আমি এসে জাস্ট খাবো। আব্বা আর কাইন্দ না, আমার কোলে থাকো, খেলো, আমি খাওয়ান দাওয়ান বাড়তেছি, তারপর সব একলা খাবো, ঠিক আছে? যাও তাড়াতাড়ি।